হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো আমি সকাল সকাল কোনো দিনও ঘুম থেকে উঠতে পারি না। হ্যাঁ, কোনো কাজ থাকলে আমি সকালবেলা উঠে যাই, কিন্তু কাজ না থাকলে আমি ওই বেলা করেই ঘুম থেকে উঠি, ওই 8টা, 8:30, কোনো দিন তো 9টাও বেজে যায়। সেদিনের ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ কয়েকদিন টানা বৃষ্টির পরে দেখো বেশ হালকা হালকা রৌদ্র ছিল, আর মানে গরম ছিল না। আচ্ছা, আমার হেয়ারটা কি একটু বড় হয়েছে? একটু কমেন্টে জানিয়ে তো। হেয়ারটাকে একটু কাট করতে চাচ্ছি, যদি আমি পার্লারে গিয়ে কোনো দিন হেয়ার কাট করি না, মানে দুবার করেছি হয়তো গুনে গুনে, আমি বাড়িতেই কাট করি। তো যাই হোক, চুলটা একটু আমার মনে হচ্ছে বড় হয়েছে। তোমরা একটু কমেন্টে জানিয়ে তো আমার চুলটা একটু বেড়েছে কিনা। দেখো তো এবার দেখে বোঝা যাচ্ছে কিনা আমার হেয়ারটা একটু বড় হয়েছে কিনা। তো যাই হোক, সকালবেলা উঠে রেগুলার যা কাজ থাকে সেগুলোই করব। এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাদের বিছানাটা না কেরম যেন, ঠিক চাদর ঠিকঠাক যতই তুমি ঠিকঠাক করো না কেন বেশ সরে সরে যায়। আমার ঠিক এরম বিছানা একদম পছন্দ না, একদম চারিদিকে সমান থাকবে, তো সেটাই ভালো। এই চাদরগুলো তো একদম বেকার, ভালো না। সুতির চাদরগুলো পাতা থাকলে বেশ শুয়েও আরাম, আর গরমে এইসব চাদরে তো একদমই শোয়া যায় না। তো দেখো আমি আমার বিছানাটাকে একটু ভালো মতো ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে আমি বাকি সব কাজ বাজ সেরে আমি গিয়েছিলাম স্নান করতে। ভেবেছিলাম আজকে স্নান টান করেই তারপরে রান্নাবাড়ি না হয় করব। আর গরমের দিনে একবার স্নান করলে তো হয় না, 2-3বার করে স্নান করতে হয়। তারপরে দেখো এখানে বসে রয়েছি, একটু হাওয়া খাচ্ছি, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। তারপরে আমার এখন মানে খাবার মেনুটা একটু চেঞ্জ হয়েছে। তোমরা হয়তো অনেক দিন ধরে আমার ভিডিওস দেখছো, হয়তো দেখেছো। এখানে ব্রেকফাস্টে খেয়েছিলাম আমি ওটসের অমলেট, শসা আর দই। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটা সিম্পল তরকারি করব। এখন আমি একদম তরকারিতে তেল মশলা একটু কমই ব্যবহার করি, ওয়েটটা একটু কমাতে হবে সেজন্যই আর কি। যাই হোক, এখানে একটু আদা জিরে বাটা দিয়ে তরকারি করছিলাম। আমার এভাবে নর্মাল লাইট তরকারি খেতেই ভালো লাগে। আমার একদম রিচ তেল মশলাযুক্ত খাবার এমনিতেও খুব একটা ভালো লাগে না, সব সময় ভালোও লাগে না সব কিছু। তারপরে দেখো এখানে একটু খেয়েছিলাম আবারও শসা, লেবু, আমটা একদম বেকার ছিল। তারপরে দুপুরের দিকে দেখো আমার জন্য অনেকটা করে আমি এখন প্রত্যেক দিনই পেঁপে সিদ্ধটা দিচ্ছি, রোজ খাচ্ছি যেহেতু ভাতটা একটু কম খাই। তারপরে একটা তরকারি ছিল। তো যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়েছিলাম সবাই মিলে কলকাতা বাজারে। আমাদের ফুলবাড়িতে কলকাতা বাজার উদ্বোধন হয়েছে, তো আমরা গিয়েছিলাম পরের দিন। এখানে বৌদি, তারপরে ভাইপো, আর এখানে ছোট বৌদি আর পুচকাটা সবাই মিলে গিয়েছিলাম। তারপরে দেখো সেখানে গিয়ে খুব একটা ভিডিও আমি করে উঠতে পারিনি, প্রচণ্ড ভিড়। আমি সেদিন কলকাতা বাজার থেকে তেমন কিছুই কিনিনি, কিন্তু জিনিসপত্র কিনেছিলাম বাইরে থেকে টুকটাক। আমার যেগুলো দরকার ছিল, দই, ওটস, এগুলো নিয়েছিলাম। সেখানে গ্রসারি ছিল না, শুধু কলকাতা বাজারে শুধু জামা কাপড়, জুতো মনে হয় ছিল, জুতোটা ঠিক দেখিনি। তো যাই হোক, জামা কাপড়ই ছিল। তারপরে এখানে একটু একটু করে ভিডিও করেছি। জামা কাপড়ের কালেকশন মোটামুটি ভালো, কিন্তু ঘুরে ঘুরে দেখলে হয়তো পছন্দ হতো, কিন্তু যাই হোক পরে আরেকদিন না হয় যাবো। এদিকে দেখো সালোয়ারগুলো কি সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছিল ওই সাইডের কোনারটা একদম। তো যাই হোক দেখছিলাম তাই ঘুরে ঘুরে। আর তার মধ্যে আমি কিছুদিন আগেই জামা কাপড় কিনেছি, তো সেজন্য আর এই টপসটা আমার পছন্দ হয়েছে। নেক্সট টাইম গেলে যদি নিই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে এই প্যান্টসগুলো দেখছিলাম, আমি কিছুদিন আগে এরকম একটা প্যান্ট কিনেছি আমাদের হাবড়া থেকে, তো দেখছিলাম আর কি কালেকশন ভালো, তোমরা ভিজিট করতেই পারো অবশ্যই। তারপরে এখান থেকে একটা টিফিন বক্স নিয়েছিল ছোট পুচকাটা। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আরও টুকটাক বললাম না জিনিসপত্র কিনেছি, দই নিয়েছিলাম সেদিন, ওটস, তারপরে ওই 10 টাকার পপকর্নগুলো। পাশে এই 9 to 10 বলে আছে একটা গ্রসারির জিনিসপত্র পাওয়া যায়, তো সেখান থেকে নিয়েছিলাম। আমি আর ভিডিও করিনি, আর ভিডিও করতে ভুলেও গেছিলাম, আর সে বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে এখানে একটা মিষ্টির দোকান ছিল ফুলবাড়িতে, সেখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরেছিলাম।